ভারতের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় চমকের নাম থালাপতি বিজয়। দক্ষিণী সিনেমার এই মেগাস্টার রূপালী পর্দা ছাড়িয়ে এবার সরাসরি রাজনীতির ময়দানে নেমেছেন। আর ময়দানে নেমেই তিনি এমন এক অবস্থান পরিষ্কার করেছেন যা দিল্লির শাসক দল বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। লোকসভা বা বিধানসভা যে কোনো নির্বাচনের আগেই মোদী সরকারের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছিলেন বিজয়। আর এবার সরাসরি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়ে তিনি প্রমাণ করে দিলেন বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আঞ্চলিক শক্তিগুলো ক্রমশ এক ছাতার নিচে আসছে। দক্ষিণের সুপারস্টার এবং পূর্ব ভারতের দাপুটে নেত্রীর এই অলিখিত মেলবন্ধন মোদীর বিজেপিকে কার্যত কোণঠাসা করে ফেলেছে। তুমি আজ দিল্লিতে ক্ষমতায় আছো, 20টা গাড়ি নিয়ে তোমরা ঘুরে বেড়াও, পেছনে পো, সামনে পো, গাড়িতে ভো। ঘটনা শুরু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে। ওই ভিডিওতে দেখা যায় থালাপতি বিজয় একটি বিশাল জনসভা থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের প্রশংসা করছেন। তিনি অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেন ভারতের নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যে অন্যায়ের প্রতিবাদ করছেন তা আজ গোটা দেশের জন্য এক বিশাল অনুপ্রেরণা। কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করে বিরোধী দলগুলোকে চাপে ফেলার যে অভিযোগ বিজেপির বিরুদ্ধে দীর্ঘকাল ধরে রয়েছে, বিজয় সেই জায়গাতেই আঘাত করেছেন। তিনি তামিলনাড়ুর মাটিতে দাঁড়িয়ে ঠিক একইভাবে একটি ঐক্যবদ্ধ এবং জোরালো আন্দোলনের ডাক দিয়েছেন। একজন জনপ্রিয় সুপারস্টার যখন সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং মমতার লড়াইকে সমর্থন করেন, তখন সাধারণ মানুষের কাছেও সেই বার্তা অত্যন্ত জোরালোভাবে পৌঁছায়। থালাপতি বিজয় একা নন, বিরোধী শিবিরের একাধিক শীর্ষ নেতা ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একজোট হয়েছেন। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মতো নেতারা প্রকাশ্যেই তৃণমূল নেত্রীর পাশে থাকার বার্তা দিয়েছেন। বিহারের আরজেডি নেতা তেজস্বী যাদব তো এক ধাপ এগিয়ে সরাসরি তৃণমূলের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন। এই সার্বিক চিত্র প্রমাণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বিরোধী শিবিরের অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন। বিভিন্ন রাজ্যের নেতারা নিজেদের রাজনৈতিক মতভেদ ভুলে শুধুমাত্র বিজেপির আগ্রাসন ঠেকাতে একজোট হচ্ছেন। পশ্চিমবঙ্গের নির্বাচনী ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ও বিজেপির বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন। প্রতিটি জনসভা থেকে তিনি সরাসরি বিজেপিকে হানাদার এবং হাল্লা বাহিনী বলে তোপ দাগছেন। নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে নিশানা করে তিনি একাধিকবার অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় সরকার সরাসরি ভোট প্রক্রিয়ায় বেআইনিভাবে হস্তক্ষেপ করছে। বিশেষ করে কলকাতার ভবানীপুর কেন্দ্র নিয়ে তিনি গভীর আশঙ্কা প্রকাশ করেছেন। তার অভিযোগ বিজেপি বাইরে থেকে বহিরাগতদের এনে ভবানীপুরে প্রভাব খাটানোর এবং ভোট লুট করার চেষ্টা চালাচ্ছে। এর পাশাপাশি কৃষক আত্মহত্যা, দেশজুড়ে ভয়াবহ বেকারত্ব এবং ধর্মীয় মেরুকরণের মাধ্যমে ভোট চাওয়ার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো তুলে ধরে তিনি সরাসরি মোদী সরকারের ব্যর্থতা জনগণের সামনে তুলে ধরছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের ভাষা কতটা তীক্ষ্ণ তা তার সাম্প্রতিক একটি বক্তব্য থেকেই পরিষ্কার। সরাসরি অমিত শাহকে মোটা ভাই বলে কটাক্ষ করে তিনি নন্দীগ্রামের একটি ঘটনার কথা মনে করিয়ে দিয়েছেন। তিনি অভিযোগ করেন নন্দীগ্রামে সিআরপিএফকে ব্যবহার করে বিজেপি ভোট লুট করার চেষ্টা করেছিল। কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছিল ভোট গ্রহণের গতি ধীর করে দেওয়ার জন্য, যাতে সাধারণ মানুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে বিরক্ত হয়ে ফিরে যায় এবং ভোট দিতে না পারে। ভবানীপুরেও একই ছক কষা হচ্ছে উল্লেখ করে তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, আমার ভবানীপুরে দায়িত্ব দিয়েছে, আমার বয়ে গেছে, তোরা কাজকলা করবি আমার। একজন মুখ্যমন্ত্রীর এমন সরাসরি চ্যালেঞ্জ বিজেপির শীর্ষ নেতৃত্বের জন্য বড় ধাক্কা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের চূড়ান্ত মুহূর্ত এখন দোরগোড়ায়। আগামীকাল এই নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তার আগে গতকাল সোমবার সন্ধ্যা 6টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে সমস্ত ধরনের নির্বাচনী প্রচার। প্রচারের শেষ দিন পর্যন্ত তৃণমূল, কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলো বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ চালিয়েছে। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে চরম উত্তেজনা শিখরে। সাধারণ ভোটাররা সরাসরি দেখতে পাচ্ছেন কিভাবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আঞ্চলিক দলগুলো নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক ডামাডোলের পাশাপাশি ভারতের নজর এখন দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর দিকে। সম্প্রতি সেখানে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী
রাজ্যটিতে এবার 82.24% বিপুল ভোট পড়েছে। আগামী 4 মে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। তামিলনাড়ুর রাজনীতিতে বরাবরই দ্রাবিড় মুনেত্রা কাজাগাম বা ডিএমকে এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্রা কাজাগাম বা এডিএমকের মধ্যে মূল লড়াই হয়ে থাকে। এবার জয়ললিতা দল এডিএমকের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে লড়ছে মোদির বিজেপি। কিন্তু পুরো সমীকরণ বদলে দিয়েছে থালাপতি বিজয়ের নতুন দল তামিলাগা ভিট্রি কাজাগাম বা টিভিকে। অভিনেতা থেকে সরাসরি রাজনৈতিক বনে যাওয়া বিজয় 2024 সালের ফেব্রুয়ারি মাসে তার রাজনৈতিক দল টিভির সূচনা করেন। লোকসভা নির্বাচনে তার দল অংশ নেয়নি, তবে তিনি সেই সময় থেকে নিজের রাজনৈতিক জমি প্রস্তুত করছিলেন। অনেকে ধারণা ছিল এবারের বিধানসভা নির্বাচনে হয়তো তিনি ডিএমকের সঙ্গে কোনো সমঝোতায় যাবেন, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিনি ঘোষণা করেন তার দল সম্পূর্ণ একাই লড়বে। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেলে তিনি নিজেই মুখ্যমন্ত্রী হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন। তিনি নিজে তিরুচিরাপল্লী পূর্ব এবং পেরাম্বুর এই দুটি কেন্দ্র থেকে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার এই একক লড়াইয়ে নামা প্রমাণ করে তিনি কোনো প্রতিষ্ঠিত দলের ছায়ায় না থেকে নিজের শক্তিতেই তামিল রাজনীতিতে প্রভাব ফেলতে চান। তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী এবং ডিএমকে নেতা এম.কে. স্ট্যালিন তার নিজের কোলাথুর কেন্দ্র ধরে রাখতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। 2011 সাল থেকে তিনি এই আসনটিতে টানা জয়লাভ করে আসছেন। অন্যদিকে তার ছেলে উদয়নিধি স্ট্যালিনের জনপ্রিয়তার পরীক্ষা হচ্ছে চেপাউ কেন্দ্রে। 2021 সালের বিধানসভা ভোটে এই আসন থেকে তিনি জয়ী হয়েছিলেন। ডিএমকে এবার কংগ্রেস এবং বামপন্থী দলগুলোর সঙ্গে শক্তিশালী জোট গঠন করে নির্বাচনে অবতীর্ণ হয়েছে। তাদের লক্ষ্য টানা দ্বিতীয়বারের মতো রাজ্যের ক্ষমতায় আসা। অন্যদিকে এডিএমকের ইডাপ্পাদিকে পালানিস্বামী 5 বছর পর ফের মুখ্যমন্ত্রী চেয়ারে বসার জন্য মরিয়া হয়ে উঠেছেন। তামিলনাড়ুতে বিজেপির রাজনৈতিক ইতিহাস মোটেও সুখকর নয়। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি এডিএমকের কাছ থেকে মাত্র 20টি আসন পেয়েছিলেন। সেই নির্বাচনে ডিএমকে, কংগ্রেস এবং বামদের জোট বিপুল ভোটে জয়লাভ করে ক্ষমতায় আসে। এরপর এনডিএ জোট থেকে বেরিয়ে গিয়েছিল এডিএমকে। 2024 সালের লোকসভা ভোটে দুই দল আলাদাভাবে লড়ে চরম ভরাডুবির শিকার হয়। তামিলনাড়ুর 39টি আসনের সবকটিতেই জয়লাভ করে বিরোধী ইন্ডিয়া জোট। মোদির বিজেপি সেই নির্বাচনে তামিলনাড়ু থেকে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু এবারের বিধানসভা ভোটে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিজেপি আবারও এডিএমকের হাত ধরেছে। তামিলনাড়ুর 234টি বিধানসভা আসনের প্রতিটি পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য জুড়ে সকাল 7টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই রাজ্যে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা 5 কোটির বেশি। এর মধ্যে নারী ভোটার রয়েছেন 2,93,00,000 লাখ এবং পুরুষ ভোটার রয়েছেন 2,83,00,000 লাখ। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল প্রায় 14 লাখ নতুন এবং তরুণ ভোটার এবার প্রথমবারের মতো তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। আর এই তরুণ ভোটারদের দিকেই মূল নজর থালাপতি বিজয়ের। নির্বাচনে ডিএমকে 164টি আসনে এবং তাদের সহযোগী দলগুলো 70টি আসনে লড়ছে। অন্যদিকে এডিএমকে 169টি এবং তাদের জোট সঙ্গীরা 65টি আসনে প্রার্থী দিয়েছে। কিন্তু অভিনেতা বিজয়ের দল টিভিকে রাজ্যে 234টি আসনের সবকটিতেই প্রার্থী দিয়ে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছে। রাজনৈতিক পরিস্থিতি স্পষ্টতই ইঙ্গিত দিচ্ছে তামিলনাড়ুর তরুণ প্রজন্মের একটি বড় অংশের ভোট থালাপতি বিজয়ের দলের দিকে ঝুঁকতে চলেছে। প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে সাধারণ মানুষের কথা বলা, কেন্দ্র সরকারের নীতির কড়া সমালোচনা করা এবং মমতার মতো লড়াকু নেত্রীকে সমর্থন জানানো বিজয়ের এই পদক্ষেপগুলো তাকে তরুণদের কাছে দারুণ গ্রহণযোগ্য করে তুলেছে। বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি এবং হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে তামিলনাড়ুর মানুষের যে দীর্ঘদিনের ক্ষোভ, বিজয় অত্যন্ত সাবলীলভাবে সেই ক্ষোভের প্রতিনিধিত্ব করছেন। মোদী সরকারের জন্য এটি একটি অশনি সংকেত। কারণ একদিকে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নাকের জল চোখের জল এক করে ছাড়ছেন, অন্যদিকে তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের উত্থান দক্ষিণ ভারতে বিজেপির প্রবেশের সমস্ত রাস্তা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার উপক্রম করেছে। ভারতের রাজনৈতিক মানচিত্রে এখন এক নতুন মেরুকরণ লক্ষ্য করা যাচ্ছে। থালাপতি বিজয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা প্রমাণ করে দিচ্ছেন আঞ্চলিক আবেগ এবং অধিকারের প্রশ্নে তারা মোদী সরকারের সামনে বিন্দুমাত্র মাথা নোয়াতে রাজি নন। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, এই মুহূর্তে বিজেপি শীর্ষ নেতৃত্ব যে চরম চাপের মধ্যে রয়েছে তা তাদের প্রচার এবং শীর্ষ নেতাদের বক্তব্য থেকেই বারবার উঠে আসছে। পূর্ব থেকে দক্ষিণ সব জায়গাতেই আঞ্চলিক শক্তির এই প্রবল প্রতিরোধ আগামী দিনে ভারতের জাতীয় রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে।
তৃণমূল কংগ্রেসের আক্রমণাত্মক প্রচার এবং থালাপতি বিজয়ের মতো মেগাস্টারের সোচ্চার প্রতিবাদ মোদির বিজেপিকে এখন অস্তিত্ব রক্ষার কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।